গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল আমি আর ইয়া মিলে এখন বেরিয়ে পড়েছি ভোট দিতে। পারে ঘুম থেকে উঠেই আমরা এখন ভোট দিতে যাচ্ছি। মানে ভোট দেওয়ার কতটা ন্যাক আমাদের, তোমরা দেখতে পাচ্ছ দায়িত্ব, কত দায়িত্ব। লোকে চা টা সব কিছু করে যায়, আমরা ঘুম থেকে উঠেই ভোট দিতে যাচ্ছি। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে আমাদের আমরা ঘুম থেকে উঠেই যাচ্ছি। তো দেখো পাশের বাড়ি কাকিটা দৌড়তে দৌড়তে যা আসছে। আমরা যেহেতু আগে চলে এসেছি তাই জন্য আবার আমাকে বলছে তুই ভিডিও করে নিলি, এটা তো আবার ছেড়ে দিবি। ওর জন্য কাকিটা আর আমরা হাসাহাসি করছি। তো যাচ্ছি এখন ভোট দিতে। বাবা সকাল সকাল ভোট দেওয়া হয়ে গেছে, মা পরে যাবে। যেহেতু মার পায়ে ব্যথা তাই জন্য মা বলেছে পরে যাব, টোটো করে নিয়ে যাবে, গিয়ে ভোটটা দিয়ে মা চলে আসবে। তো চলে এসেছি আমাদের এখানে আমরা ভোট দিতে। তো চলো তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে নিই, ফাঁকাই আছে। দেখো বন্ধুরা, এই যে হলো বিলতি ধনে পাতা, এই যে এই পাতাগুলো, এগুলো কিন্তু বন্ধুরা মাছের ঝোলে দিলে এত সুন্দর লাগে খেতে, সে মানে বলার মতো না। এত সুন্দর টেস্ট হয় তরকারিতে। আমাদের বাড়িতে আরও গাছ ছিল, সব গাছ জঙ্গলে ঢেকে গেছে। তোমাদেরকে বন্ধুরা আমাদের বাইরে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে আমাদের জবা ফুল গাছ। এই দেখো বন্ধুরা আমাদের নতুন এই যে বাথরুমটা বানিয়েছে, এই দেখো এটা নতুন করেছে, ঘরের থেকে দেখাবো তোমাদের। আর এটা ছিল আমাদের আগের বাথরুম। এই যে এটা বাথরুম হওয়ার কারণটা হচ্ছে কি বলতো বন্ধুরা, আগে না এটা আমাদের বাড়িটা তোমাদের আগে দেখি, তবু দেখাই একবার। অনেকটা বড় আমাদের জায়গা। আর এইখানটা আগে আমাদের বেড়ার ঘর ছিল, এইখানটা আগে আমাদের বেড়ার ঘর ছিল। তো বেড়ার ঘরটা তো এইখানটাই ছিল, এইখানটা, ওই জন্য বাথরুমটা একদম পাশাপাশি। তো এখন মার যা শরীরের কন্ডিশন খুবই খারাপ, পায়ে ব্যথা, কোথাও হাঁটতে পারে না। ওই জন্য মার জন্য শেষ করে আরও বাথরুমটা ঘরে করা হয়েছে। আর দেখো সবেদা গাছ, সবেদার ফুল হয়েছে, এই দেখো সবেদার ফুল হয়েছে, সবেদা হবে। আর জামরুল হয়েছিল সব পড়ে গেছে বৃষ্টিতে। দেখো ওই জামরুল আছে, এই যে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমাদের নতুন বাথরুম। কেন মা, এই দেখো, হ্যাঁ খাই, এই দেখো এই যে, এই দেখো নতুন এই যে বেসিন বসানো হয়ে গেছে। আর ভেতরটা দাঁড়াও দেখাই, এই দেখো ভেতরটা। এখনো অনেক কাজ বাকি আছে, এখনো টাইলস লাগানো বাকি আছে, একটা র্যাক বানানো বাকি আছে, ওগুলো পরে হবে। বন্ধুরা দেখো মা এদিকে রান্না করছে। মা কি রান্না করছো? সরপুঁটি মাছ রান্না করছে মা। চিন্তা করে মাথা খারাপ করে দিচ্ছে। তো বন্ধুরা রান্না হয়ে গেল আমার। সকালবেলা মা অর্ধেক রান্না করেছে, অর্ধেক রান্না আমি করেছি। 2 পিস পাঙাশ ছিল, পাঙাশ মাছ খেতে খুব ভালোবাসি, কিন্তু বাড়িতে শ্বশুর বাড়িতে কেউ খায় না, ওই জন্য আমারও খাওয়া হয় না। আর মা এনেছিল, বাবা এনেছিল, আমি খুব ভালোবাসি বলে খেতে। তো পাঙাশটা করলাম, আর কই মাছ বাবা কেটে দিল, একটা ছেলের জন্য রান্না করলাম। তো এখন যাচ্ছে আবার সেই তুলতে ধনে পাতা। আর টিভিতে চলছে কার্টুন, দুষ্টু কার্টুন দেখছে। এই যে এ দেখো, এই যে মা যেহেতু খাবে না, মা খায় না এখন, মার বারণ এই তেলাক্ত মাছ খাওয়া। তাই বাবার জন্য আমার জন্য অল্প একটুখানি তেল মশলা কম দিয়ে, এই মাছ এমনি তেলাক্ত মাছ, অল্প তেল মশলা দিয়ে করছি। দুষ্টু আমি আর বাবা বিকেলবেলা চলে এসেছি একটু স্টেশনে। আমাদের স্টেশনের এখানে যেহেতু বাজার বন্ধুরা, তো স্টেশনের দিকে আসলে পুরোনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। এখান থেকে স্কুলে যাওয়া ট্রেনে করে, তারপরে পড়তে যাওয়া ট্রেনে করে, সমস্তটাই কিন্তু ছিল আমাদের ট্রেনে যাতায়াত। তো টুকটাক একটু বাজার করবো, কাকা লোকনাথ পুজো আছে বাড়িতে। মানে মা এমনি শুধু ঠাকুরকে ভোগ দেবে না, এমনি ফল মিষ্টি দিয়ে পুজো দেবে, নিতে এসেছি। আর নেবো আজকে হচ্ছে বিরিয়ানি। তো আজকে খাবো হচ্ছে আমাদের এখানকার বিরিয়ানি। বিরিয়ানি হচ্ছে এগ চিকেন বিরিয়ানি, 85 টাকা। অনেক তো বন্ধুরা শ্বশুরবাড়ি থাকলে দাদা বৌদি বিরিয়ানি, আর ডিপাপি তো আছেই। ডিপাপি যেহেতু শ্বশুরবাড়ি আমার পাশাপাশি হয়েছে, এখন নতুন, সবসময় দামি বিরিয়ানি খাই। তো চলো আজকে একটু কম দামি বিরিয়ানিটা খেয়ে দেখি। আর নেবো হচ্ছে চাউমিন, একদম ঝাল মশলা ছাড়া। তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের বাজার হয়ে গেছে। আর বাবা আর দুষ্টুকে দেখো বকতে বকতে আসছে, এই দেখো।
তো বন্ধুরা, এই রাস্তা দিয়ে আমি আগে যখন অফিসে কাজ করতাম, অফিস যেতাম তখন 9টা সাড়ে 9টার সময় এখান থেকে বাড়ি যেতাম। তো জানো তো, এখানটা দিয়ে যখন আমি আমার বড় মানে সন্ধ্যাবেলা বাড়ি যাই, বাড়িতে আসলে ও না এখান থেকে বড় মাকে ডাকতে যায়। কিন্তু দেখো আমাদের তো অভ্যাস আছে, মানে ছিল, তো এখনও কোনো অসুবিধা হয় না। কারণ চেনা নিজেদের রাস্তা, নিজেদের এলাকা, ভয় লাগলে হয়? কতটা অন্ধকার দেখো, ঘুটঘুটে অন্ধকার। এটা পুরো বাঁশবাগান, অন্ধকার হবে না কেন? তার মাঝখান থেকে আমাদের বাড়ির রাস্তা। এটা একটা দোষ, এখানে কোনো লাইট নেই, জানো তো বন্ধুরা, কোনো লাইট নেই। কতটা অন্ধকার দেখো, ঘুটঘুটে অন্ধকার দেখো। তো চলো বাড়িতে যাওয়া যাক। বাড়িতে এসে দেখো চাও নিয়ে বসে পড়েছে, এই যে দুষ্টু চাও খাচ্ছে। ভালো বাবা, মা খাচ্ছে, বাবাকে দেবো। আর নিয়ে এসেছি মোমো, এই দেখো। তো চলো, অনেকটা রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে নিই। তো 10টা বেজে গেছে বন্ধুরা, দেখো আমি বাটির মধ্যেই কিন্তু বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি খেতে। ওদিকে বাবা খাচ্ছে, মাও খাচ্ছে, আর দুষ্টু দেখছে ফোন। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলে যেও না। টাটা।